জনবহুল দেশ ভারত। এখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নানা আলোচনা চলে। সেখানে সম্পূর্ণ উল্টো পথে হাঁটার ঘোষণা দিয়েছে অন্ধ্রপ্রদেশের সরকার। রাজ্যে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এবং প্রবীণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় বড় পরিবার গঠনে নাগরিকদের উৎসাহিত করছে রাজ্যটি। সম্প্রতি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জনসংখ্যা ব্যবস্থাপনায় এক অভিনব নীতি ঘোষণা করেছেন। এ প্রকল্পের আওতায় অন্ধ্রপ্রদেশের যেসব পরিবার তৃতীয় সন্তান নেবে তারা 30,000 রুপি পাবে, আর চতুর্থ সন্তান নিলে সেই পরিবারকে দেওয়া হবে 40,000 রুপি। এছাড়া তৃতীয় সন্তানের পুষ্টির জন্য 5 বছরে মাসে 1,000 রুপি এবং 18 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি মায়েদের জন্য 12 মাস এবং বাবাদের জন্য 2 মাসের ছুটির প্রস্তাব করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মতে অন্ধ্রপ্রদেশে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে 1.5-এ নেমেছে, যা 1993 সালে ছিল 3। অথচ জনমিতির ভারসাম্য বজায় রাখতে আদর্শ হার হওয়া উচিত 2.1। বর্তমানে রাজ্যের 58% পরিবারে একটি মাত্র সন্তান রয়েছে। এর ফলে জন্মহার কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এই প্রবণতা বজায় থাকলে 2047 সালের মধ্যে রাজ্যের 23% মানুষ প্রবীণ হয়ে পড়বে। এটি ভবিষ্যৎ অর্থনীতি ও জনকল্যাণ ব্যবস্থার উপর মারাত্মক চাপ সৃষ্টি করবে। জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো জনমিতিক সংকট এড়াতে এই নীতি নেওয়া হয়েছে। শব্দনীল, দেশ রূপান্তর।